আসসালামু আলাইকুম। মডার্ন টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। সংবাদের শিরোনাম, ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, গুলিবিদ্ধ এক। এবার বিস্তারিত সংবাদ। বৃহস্পতিবার ২৪ জুলাই দিবাগত রাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন ২১ উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। আহত মোহাম্মদ আফসার ৩১ ওই এলাকার এআর আহম্মদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪ ভাগ ৩ অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে যান মিল্লাত হোসেন ও মুহাম্মদ আফসার। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ ঘটনায় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পরশুরাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসার ওই হাসপাতালে চিকিৎসাধীন। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আরও বলেন, কেন এবং কোন অবস্থার প্রেক্ষিতে তারা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে এরকম ফায়ারিং কাম্য নয়।